আচ্ছা, পশ্চিমবঙ্গ রাজ্যে এসআইআর শুরু হয়ে গেছে। স্পেশাল ইন্টেনসিভ রিভিশন আপনারা সবাই জানেন। প্রতিটি আপডেট আপনাদের জন্য আমরা প্রতিদিন প্রোভাইড করে যাচ্ছি। তো আজকের এই ভিডিও রয়েছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপডেট এসআইআর নিয়ে। অর্থাৎ আজকে 4 তারিখ আমরা ভিডিওটা শুট করছি। আজকে থেকেই কিন্তু গোটা পশ্চিমবঙ্গ সহ 12টি রাজ্যে কিন্তু এসআইআর শুরু হয়ে গেছে। শুরু হয়ে যাওয়ার পর আজকে 4 তারিখ, আজকে থেকেই কিন্তু বিএলওরা পশ্চিমবঙ্গ রাজ্যের প্রতিটি বাড়িতে বাড়িতে কিন্তু ভিজিট করবে। এবং বিএলও হচ্ছে বুথ লেভেল অফিসার। এই বিএলওরা আপনার বাড়িতে আসবে, এসে স্পেশাল ইন্টেনসিভ রিভিশনের জন্য যে এনুমারেশন ফর্ম, সেই ফর্ম বিলি করা শুরু করবে। এবং বিএলওরা কিন্তু প্রতি বাড়িতে একাধিকবার আসবে, একাধিকবার ভিজিট করবে যদি প্রয়োজন পড়ে। এবং কেউ যদি বাড়িতে না থাকে, বাড়িতে গেল ভিজিট করতে, ইনফরমেশন ফর্ম নিয়ে গেল, ভোটার লিস্ট ভোটার কার্ড ভেরিফিকেশন করতে, ফর্ম জমা নেওয়ার জন্য, ফর্ম ফিল আপ করানোর জন্য, তারপর দেখলো আপনার বাড়ি তালা মারা, আপনি বাড়িতে নেই। তারপর কিন্তু আপনার বাড়ির দরজার ফাঁকে হোক, আপনার পরিবারে 18 বছরের ঊর্ধ্বে যদি কেউ থাকে আপনার পরিবারের, তাহলে তার হাতেই সেই ফর্ম দিয়ে চলে আসবে। তারপর আবার আসবে, তারপর আবার আসবে। এরকম 3 বার কিন্তু আসতে পারে বিএলও আপনার বাড়িতে। তো এই বিষয়গুলো আপনারা সবাই জানেন, সবাই জেনে গেছেন। তো আপনার বাড়িতে কে আসবে? আপনার বাড়িতে বিএলও আসবে। কিন্তু সেই বিএলও কে, কোন ব্যক্তি আপনার বাড়িতে আসবে, সেই ব্যক্তি কে, আপনার বুথের কে বিএলও রয়েছে, সেটা কিন্তু ইসিআই অলরেডি লিস্ট অর্থাৎ তালিকা কিন্তু পাবলিশ করে দিয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে। আজকে সেই তালিকা নিয়ে এসেছি, আপনি দেখতে পারবেন, জানতে পারবেন আপনার এলাকার বিএলও কে, আপনার এলাকায় কোন বিএলও আসবে ইনুমারেশন ফর্ম নিয়ে। এবং আপনার যদি এই ভোটার কার্ড ভেরিফিকেশন নিয়ে কোনো ডাউট থাকে, কোনো প্রশ্ন থাকে, জিজ্ঞাসা থাকে, আপনি কিন্তু সরাসরি ফোন নাম্বার রয়েছে সেখানে ফোন করেও কিন্তু জানতে পারেন। এবং প্রয়োজনে ইসিআই কিন্তু একটা ফোন নাম্বার পাবলিশ করেছে। হ্যাঁ, একটা নাম্বার কিন্তু দিয়েছে ইসিআই, ইলেকশন কমিশন একটা ফোন নাম্বার জনসাধারণ দিয়েছে, যাতে করে কারোর কোনো সমস্যা হয়, কোনো কিছু জিজ্ঞাসা করা থাকে, কোনো ডাউট থাকে, আপনারা সরাসরি সেই ফোন নাম্বারে ফোন করতে পারেন। আমি কিন্তু ফোন নাম্বারটা অন স্ক্রিন দিয়ে দিচ্ছি, আমি বলে দিচ্ছি ইসিআই এর ফোন নাম্বার, ইলেকশন কমিশনের নাম্বার, ঠিক আছে? ইলেকশন কমিশনের নাম্বার, এই নাম্বারটা নোট করে রাখুন। এরপর আমি দেখাচ্ছি যে কিভাবে আপনি দেখবেন আপনার বিএলও কে, আপনার বুথের বিএলও কে, আপনার বুথে কোন বিএলও আসবে ইনুমারেশন ফর্ম নিয়ে। দেখুন নাম্বারটা আমি অন স্ক্রিনে দিচ্ছি, 1800111950। হ্যাঁ, এই নাম্বারটা নোট করুন। এই নাম্বারে ফোন করে আপনারা কিন্তু জানতে পারেন বিষয়গুলো সম্পর্কে, আরো তথ্য জানতে পারেন ফোন করেও। তবে বিএলওর যে নাম, যে বিএলও আসবে বুথ লেভেল অফিসার আপনার বুথের, সেই তালিকা আমরা অন স্ক্রিন থেকে দেখাবো, একদম ইসিআই এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে। তাই অবশ্যই একদম স্কিপ করবেন না, মন দিয়ে দেখুন। চলুন শুরু করি। আমি থাকবো ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর। আপনি আপনাদের ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটাকে লাইক করবেন, একটু বেশি শেয়ার করবেন, যাতে করে ব্রেকিং আপডেট সবার কাছে পৌঁছায়। তো আপনারা রয়েছেন এই মুহূর্তে আমাদের চ্যানেল এরা ফ্রেন্ডে। আপনারা জানেন প্রতিদিন আমরা আপনাদের জন্য কত কত গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে থাকি। তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং প্রতিদিন আপনিও আপডেট থাকবেন। তো অবশ্যই কিন্তু আপনারা চলে যাবেন গুগলে গিয়ে আপনি ওয়েবসাইটটা সার্চ করুন। ওয়েবসাইটটা আমি বলে দিচ্ছি, এর আগেও বলেছি, siowestbengal.wb.gov.in। এটা লিখে যখনই আপনি গুগলে গিয়ে সার্চ করবেন, সঙ্গে সঙ্গে আপনাদের সামনে কিন্তু সিও ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু ওপেন হয়ে যাবে। ঠিক এরকম ভাবে ওয়েবসাইটটা আসবে। এই পপ মেসেজটাকে আপনারা ক্লোজ করে দেবেন। এবার দেখবেন এখানে খুলে গেছে চিফ ইলেকট্রাল অফিসার ওয়েস্ট বেঙ্গল। ওয়েবসাইটটা পেয়ে গেলেন। এবার দেখবেন উপরে দিয়ে কোনায় রয়েছে একটা অপশন, মেনু বলে একটা অপশন রয়েছে উপরে, ঠিক আছে? কোনায় মেনু, এই মেনু অপশনে গিয়ে একবার ক্লিক করবেন। মেনুতে ক্লিক করার সঙ্গে সঙ্গে অ্যাডমিনিস্ট্রেটিভ সেটআপ চলে এসেছে। ইসিআই, সিও অ্যান্ড অফিসার্স, ডিএম, ডিইওস রয়েছে, ইআরও রয়েছে, বিএলওস রয়েছে। অর্থাৎ বিএলও, যেহেতু এটা একটা মুখ্য ভূমিকা রয়েছে এই এসআইআর এ, বিএলওদের ভূমিকা একদম বড় ধরনের ভূমিকা পালন করবে বিএলওরা। প্রতিটি বাড়িতে বাড়িতে যাবে এনুমারেশন ফর্ম নিয়ে এবং ফর্ম ফিল আপ করিয়ে ফর্ম জমা নেবে বিএলওরা। অবশ্যই আপনার বাড়িতেও আপনার বিএলও, আপনার বুথের বিএলও আসবে। কোন বিএলও আসবে, সেই বিএলও এর নাম কি, ঠিকানা কি রয়েছে, ইমেলের কন্ট্যাক্ট ডিটেলস কি রয়েছে, ফোন নাম্বার কি রয়েছে, সমস্ত কিছু দেখতে পারবেন। এই বিএলওস অপশনে যখনই আপনি ক্লিক করবেন, একটু ওয়েট করার পর পিডিএফ ফাইল ওপেন হয়ে যাবে। এই যে এই পিডিএফ লিস্ট, একটা বড় লিস্ট, এখানে 1526টি পেজ আছে টোটাল পশ্চিমবঙ্গ রাজ্যের বিএলওর তালিকা। হ্যাঁ, 1526টি পেজের পিডিএফ ফাইল, এবং এই ফাইল আপলোড হয়েছে 15/9/2025 এই তারিখে। এই তারিখে কিন্তু এই লিস্ট জেনারেট করা হয়েছে, দেখতে পাচ্ছেন বিএলও লিস্ট অ্যাজ অন 15/9/2025। এখানে প্রতিটি জেলার নাম রয়েছে, ডিস্ট্রিক্ট। প্রথমে হচ্ছে কোচবিহার জেলা থেকে রয়েছে, শুরু করে কোচবিহার জেলা, এরপরে রয়েছে দেখুন কোচবিহারের পরে আপনারা পেয়ে যাবেন এক এক করে আলিপুরদুয়ার জেলা, দার্জিলিং, উত্তর দিনাজপুর থেকে শুরু করে একদম শেষের দিকে যদি আপনি যান লিস্টের, তাহলে দেখবেন বীরভূম রয়েছে একদম লাস্ট। ঠিক আছে, বীরভূম জেলা রয়েছে, প্রতিটি জেলা রয়েছে পশ্চিমবঙ্গ রাজ্যের। এবং এই লিস্টে রয়েছে অ্যাসেম্বলি নেম,
পার্ট নাম্বার, পার্ট নেম, নেম অফ বিএলও অর্থাৎ বিএলওর নাম, যারা যারা আসবে, যারা যারা বিএলওর দায়িত্বে রয়েছে প্রত্যেকের নাম রয়েছে এখানে। তার পাশে রয়েছে মোবাইল নাম্বার, তাদের কন্ট্যাক্ট নাম্বার। আপনি বিএলওদের সাথেও কিন্তু কন্ট্যাক্ট করতে পারেন সুবিধা অসুবিধায়। অবশ্যই কিন্তু এই এসআইআর রিলেটেড যে কোনো প্রশ্ন, যে কোনো জিজ্ঞাসা আপনারা কিন্তু বিএলওর সঙ্গে কনসাল্ট করতে পারেন, আপনি আলোচনা করতে পারেন। তো এই হচ্ছে ফোন নাম্বার। আমরা কিন্তু প্রাইভেসি পারপাস এটাকে ব্লার করে দিয়েছি, যাতে করে বিভিন্ন ডেটা রয়েছে এখানে, এগুলো যাতে করে কেউ জানতে না পারে, দেখতে না পারে। তবে আপনি চাইলে ওয়েবসাইট থেকে আপনি দেখতে পারেন, আইডি পাসওয়ার্ডের দরকার নেই, কোনো কিছু ভেজালের ব্যাপার নেই এখানে, একদম সিম্পল। আমি যেভাবে দেখালাম সেইভাবে ক্লিক করে আপনি এই লিস্টটাকে কিন্তু ডাউনলোড করে নিতে পারেন, এবং আপনার জেলার, আপনার বুথের যে পার্ট নাম রয়েছে, পার্ট নেম, সেই পার্ট নেম অনুযায়ী কিন্তু আপনি এখানে বিএলওর ডিটেলস পেয়ে যাবেন। এবং এই ওয়েবসাইটে ইআরও ডিটেলস, ডিএম, ডিও রয়েছে, ঠিক আছে, সমস্ত আপডেট দিয়ে দিয়েছে এখানে ইসিআই, এবং এই আপডেটটা আপনাদের অনেক কাজে লাগবে আশা করি এই এসআইআর এর জন্য। তো আরো এসআইআর নিয়ে আপডেট আসবে, এসআইআর নিয়ে আপনার কি কি সমস্যা আছে একটু কমেন্ট করে লিখে আমাকে জানান। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।